আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। আজকে আমরা জানবার চেষ্টা করব টমাহক ক্ষেপণাস্ত্র কি এবং এগুলো যদি ইউক্রেনকে দেওয়া হয় তাহলে এটা যুদ্ধের গতি প্রকৃতি কী ধরনের পাল্টে যাবে, কিভাবে পাল্টে যাবে, এগুলো আমরা জানবার চেষ্টা করব। প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তার প্রশাসন ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল দিতে পারে। এটা বাস্তবায়িত হলে পশ্চিমা সামরিক সহায়তার এক নতুন গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হবে। এতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে এমন এক অস্ত্র চলে যাবে যা মস্কো সহ রাশিয়ার অভ্যন্তরের বহু দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এই সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছেন তিনি জানেন জেলেনস্কি এই অস্ত্র চান। তিনি বলেন এই অনুরোধটি গভীরভাবে বিবেচনা করবেন তিনি। শুক্রবার হোয়াইট হাউসে দুই নেতা বৈঠকে বসেন, যা আমেরিকার ইউক্রেন সহায়তার পরবর্তী ধাপ নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। গত কয়েক মাস ধরে ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা ওয়াশিংটনের কাছে দূরপাল্লার অস্ত্র চেয়ে আসছেন। তাদের যুক্তি, রাশিয়ার ভেতরে সেনা সদর, বিমান ঘাঁটি এবং গোলা বারুদ মজুদ স্থলে আঘাত হানার ক্ষমতা না থাকলে যুদ্ধক্ষেত্রে সমতা ফিরিয়ে আনা সম্ভব নয়। যদি টমাহক সরবরাহের অনুমোদন দেওয়া হয় তবে এটি হবে প্রথমবার আমেরিকা ইউক্রেনকে এমন কোনো অস্ত্র দিচ্ছে যা রাশিয়ার রাজধানী মস্কো পর্যন্ত পৌঁছাতে সক্ষম। আসলে কেন টমাহক এত গুরুত্বপূর্ণ সেটি জানা দরকার। টমাহক ক্রুজ মিসাইল বহু বছর ধরে আমেরিকার সামরিক শক্তির অন্যতম প্রধান অস্ত্র। স্নায়ুযুদ্ধকালেই এই ক্ষেপণাস্ত্রের বিকাশ শুরু হয়। দীর্ঘপাল্লা, নির্ভুলতা এবং তুলনামূলকভাবে কম খরচ, এই তিন কারণে পেন্টাগন বরাবরই এটাকে অগ্রাধিকার দিয়েছে। ব্যালিস্টিক মিসাইল যেখানে উঁচু পথে উঠে নিম্নমুখী গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, সেখানে টমাহক ভূমির খুব কাছাকাছি উড়ে, যা এটাকে রাডারে ধরা কঠিন করে তোলে। ফলে এটা রাশিয়ার উন্নত S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো শক্ত দেয়াল ভেদ করতে পারে। গত 4 দশকে আমেরিকা যুদ্ধক্ষেত্রে 2300-র বেশি টমাহক ছুড়েছে। উপসাগর যুদ্ধ, ইরাক ও সিরিয়ার হামলায় কিংবা লিবিয়ার অভিযানে প্রায় সব বড় বড় সামরিক অভিযানে এই অস্ত্র ব্যবহার করা হয়েছে। এর সর্বাধুনিক সংস্করণের দাম প্রায় $2.5 মিলিয়ন, যা যুদ্ধ বিমান পরিচালনার খরচের তুলনায় অনেক কম। ক্রুজ মিসাইল কি, এইটাও জানা দরকার। ক্রুজ মিসাইল মূলত এক ধরনের চালকবিহীন জেট বিমান যা ছোট ইঞ্জিনে চলে এবং ডানা ব্যবহার করে আকাশে ভেসে থেকে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানে। এটি পূর্ব নির্ধারিত কম্পিউটার নির্দেশনা, স্যাটেলাইট নেভিগেশন এবং সেন্সর ব্যবস্থার সাহায্যে নিজেই লক্ষ্য নির্ধারণ করে আঘাত করে। এই ক্ষমতার কারণে ক্রুজ মিসাইল শত্রু আকাশ প্রতিরক্ষা ভেদ করে দীর্ঘ দূরত্বে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে। টমাহক নতুন অস্ত্র না। টমাহকের উন্নয়ন শুরু হয় 1970-এর দশকের শুরুতে। 1991 সালের উপসাগর যুদ্ধেই প্রথমবার এটি ব্যবহার করে আমেরিকা। এরপর প্রায় প্রত্যেকটি বড় সামরিক অভিযানে টমাহক ব্যবহার করা হয়েছে। টমাহক কত দূরে আঘাত হানতে পারে এটিও একটি আশ্চর্যজনক দিক। আধুনিক টমাহক ক্ষেপণাস্ত্র 1000 মাইলের বেশি দূর পর্যন্ত উঠতে পারে। তুলনার জন্য কিভ থেকে মস্কোর দূরত্ব প্রায় 500 মাইল, অর্থাৎ ইউক্রেন থেকে ছোড়া টমাহক সহজেই রুশ রাজধানীতে পৌঁছাতে পারে। এটি ইউক্রেনের হাতে থাকা অন্যান্য আমেরিকান অস্ত্রের তুলনায় অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। টমাহক কিভাবে নিক্ষেপ করা হয় এ বিষয়েও অনেকের কৌতূহল থাকে, সেটাও জানব। টমাহক সাধারণত আমেরিকার নৌবাহিনীর জাহাজ বা সাবমেরিন থেকে ছোড়া হয়। শুরুতে একটি শক্তিশালী রকেট বুস্টার মিসাইলটিকে প্রায় 1500 ফিট উচ্চতায় তুলে দেয়। এরপর বুস্টারটি বিচ্ছিন্ন হয়ে যায়, ডানা মেলে এবং জেট ইঞ্জিন চালু হয়ে মিসাইলটি বিমান হিসেবে উঠতে শুরু করে। 2024 সালে আমেরিকার সেনাবাহিনী টাইফন নামে এক নতুন স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যবস্থা চালু করে, যা টমাহক এবং অন্যান্য নৌ মিসাইল ছুটতে সক্ষম। এই সিস্টেমটি দেখতে একেবারে সাধারণ 40 ফুটের একটি শিপিং কন্টেইনারের মতো, যার ভেতরে 4টি লঞ্চ টিউব লুকানো থাকে। গুলি করার সময় টিউবগুলো ওপরের দিকে ঘুরে যায় এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়। 2023 সালে প্রথমবার এই টাইফন লঞ্চার থেকে টমাহক ছুড়ে সফল পরীক্ষা চালানো হয়। 2024 সালে এটি ফিলিপিন্সে মোতায়েন করা হয় চায়নার উদ্দেশ্যে সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে। পরে এটি অস্ট্রেলিয়া ও জাপানেও যৌথ
মহড়ায় ব্যবহার করা হয়েছে। টমাহক কী ধরনের ওয়ারহেড বহন করে? সাধারণ টমাহক ক্ষেপণাস্ত্রে প্রায় 400 পাউন্ড টিএনটির সমপরিমাণ বিস্ফোরক থাকে, যা একটি শক্তিশালী বাংকার বা সামরিক স্থাপনা ধ্বংস করতে যথেষ্ট। ক্লাস্টার ওয়ারহেড সংস্করণের সহায়তায় একসঙ্গে 166টি ছোট বোমা ছড়িয়ে দেওয়া যায়। এই সংস্করণটি 2009 সালে ইয়েমেনে এক গোপন অভিযানে ব্যবহার হয়েছিল বলে জানা যায়। আরেকটি গোপন সংস্করণ আছে যা শত্রুর বিদ্যুৎ ব্যবস্থা বিকল করতে পারে। এটি ক্ষুদ্র কার্বন ফাইবার ছড়িয়ে ইলেকট্রিক লাইন শর্ট সার্কিট ঘটিয়ে দেয়। আমেরিকা 2013 সালে এর পারমাণবিক সংস্করণটি অবসরে পাঠায়। বহু আমেরিকান সামরিক বিশ্লেষক মনে করেন যুদ্ধের ভারসাম্য আনতে ইউক্রেনের এমন অস্ত্র প্রয়োজন, কারণ রাশিয়া এখনও নিজের ভূখণ্ডের গভীর থেকে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।